স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল বিক্রি করতে চাইছেন, সেরকম প্রপার্টি যদি থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেল নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। তো আজকে আমরা দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি, যেটা বাঘাযতীন স্টেশন থেকে পায়ে হাঁটা 10 মিনিট ডিস্টেন্স। আর এদিক থেকে বাইপাস থেকে আপনারা যদি যান, পাটুলি ঘোষপাড়া যেটাকে বলে, সেখান থেকে পায়ে হেঁটে যদি আসে ম্যাক্সিমাম 4-4.5 মিনিট, বয়স্ক হলে 5 মিনিট লাগবে। বাড়ির সামনে 20 ফুট 22 ফুটের 25 ফুটের চওড়া রাস্তা, বাজার, রিক্সা স্ট্যান্ড সব একদম হাতের কাছে, ওষুধের দোকান। তো যে লোকেশনটার ভিডিও করতে এসেছি আমি দেখিয়ে দেবো আপনাদের। আমি বর্তমানে বাড়ির ছাদে দাঁড়ানো প্রতিবারের ন্যায়। আর যার প্রপার্টির ভিডিও করতে এসেছি সে আমার একদম ছোটোবেলা স্কুলের বন্ধু। তো ওর এই প্রপার্টিটা ও বিক্রি করে দিতে চাইছে, এই কারণেই বিক্রি করতে চাইছে, ওর আরও বড় প্রপার্টি মানে বড় ফ্ল্যাট দরকার। তো এই জন্য এটা বিক্রি করে দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, আমাদের ভিডিও শুরুতে একটা নাম্বার দেখানো হয়। আপনারা যারা আমাদের ফোন করেন তারা ভিডিওর নাম্বার না দেখে ফোন করেন, এই জন্য আমাদেরও বুঝতে অসুবিধা হয়, আর আপনাদেরও ঠিক করে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। অলরেডি আমাদের 308-9টা ভিডিও ছাড়া আছে আমাদের সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে। আরও আগামী দিনে প্রচুর ভিডিও আসছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখাই এখান থেকে ফাইনাল পার্কের সামনে বাঘাযতীন, আর এইদিকে একদম আমার সোজাসুজি যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড়িয়া স্টেশনের সামনে উপহার বিল্ডিং, উপহার 2। আর এইদিকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এইদিকে আশা করি আপনারা বুঝতে পারছেন, দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। এই যে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডস্মিথ স্কুল, যেটা বাইপাসের উপর অবস্থিত। আর এইদিকে যদি দেখেন, এই যে সাদা যে বিল্ডিংটা, এই যে সাদা বিল্ডিংটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। একদম আমার সোজাসুজি আঙুলের সোজাসুজি এটা হচ্ছে আইরিশ হসপিটাল। তো ও দারুণ লোকেশান, বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা প্লাস ছোট রাস্তা, মানে ছোট রাস্তা মানে এটা হিসেব মতন একটা কর্নার প্লট। এই যে রাস্তাটা, এই রাস্তাটা একদিকে আছে 23 ফুট রাস্তা, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা আছে 16 ফুট একদিকে, 23 ফুট একদিকে। এরকম জায়গায় আজকে আমরা ভিডিও করতে এসছি। আর বাড়ির সামনে সমস্ত দোকান আপনারা। আচ্ছা, এবার আপনাদের একটু বাড়ির ছাদটা দেখিয়ে দেব। এই যে প্রপার্টিটা আজকে আমরা ভিডিও করতে এসছি, এটার বয়স হচ্ছে 10 বছর। কিছু শৌখিন লোক আছে যারা গাছ রেখেছেন। আর এটা হচ্ছে ছাদ, পুরো ছাদটাই কিন্তু জল ছাদ করা। আর এদিকে বাউন্ডারি ওয়াল তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে ছাদের উপরে এখানে কিন্তু একটা টয়লেট আছে, টয়লেটটা বন্ধ আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিই। এটা টয়লেট, এমার্জেন্সি পারপাস আপনারা এটা ব্যবহার করতেই পারবেন। প্লাস কাঁচা ধোয়ার জন্য এখানে জলেরও ব্যবস্থা আছে। আর এই যে সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দারুণ লোকেশন। আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমেন্টের ট্যাঙ্ক, আরসিসি ট্যাঙ্ক। সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আর নতুন করে আপনাদের বলার কিছু নেই, আপনারা সবাই আশা করি জানেন। সিমেন্টের ট্যাঙ্ক, জল অনেক দেরিতে গরম হয়। প্লাস যে প্লটটা আজকে আমরা ভিডিও করতে এসেছি না, এখানে কিন্তু আপনারা বোরিং পাবেন, মানে বোরিং ওয়াটার পাবেন নিজস্ব। প্লাস কর্পোরেশন কলকাতা পুরসভার যে গার্ডেন রিচের জল আছে, গার্ডেন রিচের জলও আপনারা পাবেন। তো এবার যার প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি, আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদেরই ছোটোবেলার বন্ধু, ও হচ্ছে বান্টি। নমস্কার। তো ভাই, আজকে তো তোর প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই ফ্ল্যাটটার সাইজ কতটা? এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 640। মানে এটা আমরা কাগজে পাবো, কিন্তু কাগজটা একটু বাড়তি আছে। আচ্ছা, তোরা তো এটা ল্যান্ডলর্ড ছিলি, তাই তো? এই জন্য তোদের ওই কাগজটা একটু বাড়তি করা, মানে কমানো দেখানো আছে। হ্যাঁ। আচ্ছা,
এই ফ্ল্যাটটাতে কি কি সুবিধা আমরা পাচ্ছি? সব কিছুই, লিফটের ব্যবস্থা আছে, লিফট আছে, আচ্ছা প্লাস 2 রকম জল, মানে বোরিং পাম্পও আছে, কর্পোরেশনের জলও আছে। আচ্ছা, আর এখানে তো আমরা 2 হুইলার পার্কিং তো হ্যাঁ, করতে two পারবো, wheeler তার জন্য parking কোনো চার্জ আছে? না, না, তার জন্য কোনো charge- পয়সার ব্যাপার নেই। আচ্ছা, তার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আর বাড়ির সামনেই তো রিক্সা স্ট্যান্ড, বাজার সব কিছুই আছে। আচ্ছা, এখান থেকে বাঘাযতীন স্টেশন পায়ে হেঁটে কতক্ষণ লাগে? 9 মিনিট, পায়ে হেঁটে 9 মিনিট। 9 মিনিট আর এখান থেকে যদি আমরা বিগ বাজার মানে বিগ বাজার বলছি, সরি, আমাদের যদি বাইপাস যেতে চাই, বাইপাসটা যেতে হলে আপনার 4 মিনিট। বাজার আছে, খালপাড় বাজার আছে। এটা কতক্ষণ মোটামুটি পায়ে হাঁটা? 2 মিনিট, 2 মিনিট। 2 মিনিট। মানে কোনটা 2 মিনিট, কেন্দুয়া না খালপাড়? কেন্দুয়াটা 2 মিনিট, আচ্ছা। খালপাড়টা 3 মিনিট হবে। আচ্ছা, আর এইখানে আইরিস হসপিটাল আছে, অসুবিধা নেই। আর একটু বাইপাসের দিকে পিয়ারলেস হসপিটাল আছে। এখান থেকে সেগুলির দূরত্ব কত? পিয়ারলেস, রুবি এগুলি তো দূর আছে নাকি? পিয়ারলেস রুবি, এটা পিয়ারলেসটা বেশি না, 10-15 মিনিট লাগবে। মিনিট 15 পায়ে হাঁটা? পায়ে হাঁটা 15 মিনিট। আচ্ছা, বাইকে তোর পড়বে 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট। আইরিসটা এখান থেকে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, এই যে বিল্ডিংটা, এবার এখানে 4 হুইলার পার্কিং পাওয়া যাবে না? কেউ যদি ভাড়ায় রাখতে চায় ভাড়ায় রাখতে চাইলে সেরকম পাওয়া যাবে? সেটা পাওয়া যাবে। আচ্ছা, আর এইখানে টোটাল কটা ফ্যামিলি আছে? এখানে টোটাল আছে 1 2 3 4 5টা। 5টা ফ্যামিলি টোটাল আছে। আর এদের মেনটেনেন্স চার্জ কি আছে? ফ্ল্যাট আছে কিন্তু 6টা। আচ্ছা, 6টা ফ্ল্যাট আছে। 6টা ফ্ল্যাট আছে কিন্তু 5টা ফ্যামিলি থাকে এখন। 5টা ফ্যামিলি থাকে। আচ্ছা, এখানে মেনটেনেন্স চার্জ কি আছে? এখানে মেনটেনেন্স আছে 700 টাকা পার মান্থ? পার মান্থ। আচ্ছা, যেহেতু লিফট আছে। লিফট আছে যেহেতু সেজন্য। আর কেয়ারটেকার কি আছে? না, কেয়ারটেকার নেই। আচ্ছা, আর তোর ফ্ল্যাটটা তো 3rd ফ্লোরে? হুম, এটাই তো টপ? হ্যাঁ টপ। আচ্ছা, তো তাহলে তো গরম হয় খুব? না, গরম একদমই হয় না। দেখ, আমরা যেহেতু ল্যান্ডলর্ড ছিলাম, সেজন্য আমরা নিজেরাই প্রোমোটারকে দিয়ে হিট প্রুফ করিয়ে তারপর আমি করেছি, যাতে একদম গরম হয় না। আমাদের ছাদ একদম গরম হয় না। ইভেন ছাদে হাঁটলে বা কিছু মালপত্র রাখলেও কোনো আওয়াজ নিচে পর্যন্ত যায় না। আচ্ছা, মানে এমনভাবে ঢালাই মোটা করে করা, তারপরে করা রুফ আছে। ট্রিটমেন্ট হ্যাঁ। করা। আচ্ছা আচ্ছা, তাহলে গরম লাগে না না, বলছিস? গরম একদম নেই। আচ্ছা, তো অবশ্য খোলামেলাও আছে খোলামেলা, চারদিকে, চারিপাশে খোলামেলা আছে, হাওয়া আর প্রচুর। লিফট তো আছেই। হাওয়া প্রচুর আছে এখানে। ঠিক আছে, চল তাহলে তোর ফ্ল্যাটটা এবার একটু আমরা ভিডিও করি, তুই একটু দেখিয়ে দে কোথায় কি আছে। আয়। তো আমরা এখন বর্তমানে যাচ্ছি ওর ফ্ল্যাটটারই ভিডিও করতে, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এটা হচ্ছে ছাদের উপরে যে মেন লোহার শিটের দরজা থাকে, এটা হচ্ছে সেই লোহার শিটের দরজা, বেশ শক্তপোক্ত দরজা। এখান থেকে আমরা নিচে যাব, আমরা সিঁড়ি দিয়েই নামছি, যদিও লিফট আছে। আচ্ছা, এইটা কি আছে? আচ্ছা, এইটা কি সবারই? তো এই যে স্টোর রুমটা আছে, এখানে সবাই তাদের ওয়েস্টেজ জিনিস রাখতে পারে। বেসিক্যালি আমারই রাখা। দেখ, এটা ওরই রাখা আছে, যেহেতু একদম উপরে থাকে, ওই ব্যবহার করতে পারবেন। তো আমরা যাব এখন ওর ফ্ল্যাটেরই ভিডিও করতে। এটা আমরা টপে আছি, এটা হচ্ছে লিফটের পজিশন, একদম লিফটের লাগোয়া, এটাই হচ্ছে ওর ফ্ল্যাট। কাঠের বেশ শক্তপোক্ত দরজা। এখন তো আর এই দরজা দেখা যায় না, এখন সব ফ্ল্যাশ ডোর দেয়। তো আমরা ঘরে ঢুকবো, আপনাদের ফেসিংটা একটু দেখাই। আমরা ঘরে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখাই। একদম নর্থ ফেসিং আমরা ঘরে ঢুকছি। তো আমরা ঘরে ঢুকলাম, আপনাদের ফেসিংটা তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছেন ডাইনিং কাম কিচেন, বিশাল বড় সাইজ। আপনাদের একটু মেপে দেখাই। 2x3 মার্বেল আছে, সেক্ষেত্রে 1 2 3 4 5, মানে এটা আপনি চওড়ায় পাচ্ছেন 10 ফুট, আর লম্বায় পাচ্ছেন 1 2 3 4 5 6 7, একটু বেশি, আপনি 7ই ধরুন, মানে 3 7 21 ফুট। এটা লম্বায় পাচ্ছেন 21 ফুট, আর চওড়ায় পাচ্ছেন 10 ফুট, 21 ফুট বাই 10 ফুট। আর এখানে আপনাদের একটু দেখাই কি কি জিনিস এখানে রাখা রয়েছে, মানে আপনারাও যখন বসাবেন জিনিস, আপনারা আপনাদের সুবিধা মতো বসা। দেখুন, এখানে অ্যাকোয়ারিয়াম আছে, এখানে সোফা আছে,
আর ওর ঘরে যেহেতু বাচ্চা আছে তাই কিছুটা দাগ ঠাক দিয়েছে। যাই হোক, এগুলো আপনারা যখন নতুন নেবেন আপনাদের তো এগুলি রং করিয়ে নিতে হবে। আচ্ছা, এখান থেকে সোজা আমরা চলে আসছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের ঠিক বাদিকটায় এখানে পয়েন্টটা দেখুন, এখানে একটা ফ্রিজ রাখা আছে দেখতে পাচ্ছেন। ফ্রিজের পয়েন্টটা পিছনে আছে। এখানে দেখতে পাচ্ছেন মিক্সির পয়েন্ট এখানে রয়েছে। এখানে গ্যাস বসিয়েছে, চিমনির লাইনও করা আছে। এখানে জল, গার্ডেন রিচ আর বোরিং দুটোই দেখানো আছে, দুটোই আপনাদের এখানে চলে। আচ্ছা, এই দিকটা পশ্চিম দিক, এদিকটা জানলা, 3 পাটের জানলা, একটা 6x4-এর 3 পাটের জানলা করা আছে। আর মালপত্র রাখার জন্য উপরে একটা লফট টাইপের করা আছে। এখান থেকে আমরা সোজা এখন ঢুকবো বেডরুম। আমরা স্ট্রেট এসে ধাক্কা খাচ্ছি, এটা হচ্ছে টয়লেট। বাদিকে লেফট সাইডে একটা বেডরুম, এই সাইডে একটা বেডরুম। এই বেডরুমটাতে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন। তো আমরা যখন ফার্স্ট বেডরুমটায় ঢুকছি, আপনাদের ফেসিংটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। এখানে দেখুন এসির লাইন করা আছে, প্লাস ক্রস ভেন্টিলেশন। যেহেতু ঘরে বাচ্চা, ঘরটা একটু অগোছালো আছে, কিছু মনে করবেন না আপনারা। এখানে বেশ বড় একটা জায়গা আছে, যেটা কাপবোর্ড বলে আমাদের ভাষায়। সেই কাপবোর্ডটাকে ওরা, যেহেতু এটা ঈশান কোণে কিন্তু এটাকে ঠাকুর ঘর করেছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর ঠাকুর ঘর রেখেছে, সব ঠাকুর রাখা আছে। আর উপরে ঠাকুরের জামা কাপড় রাখার জন্য ঠাকুরের জন্য একটা আলমারি ওরা করে রেখেছে। বেশ ভালো লাগলো এই জিনিসটা। আর এখানে এসির পয়েন্ট তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন, আপনাদের এই যে ঘরটা আছে, এই ঘরটার যে মার্বেলটা আছে, এই মার্বেলটা দুই সাইজ আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে যখন আমরা ঢুকলাম, এই যে দরজা, 1 2 3 4 5, মানে এটা আছে 10 ফুট। আর এদিকে লম্বায় আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 10 ফুটের বেডরুম, ক্রস ভেন্টিলেশন, 6x4-এর দুখানা জানলা। এখানে একটা লফট রয়েছে। এবার আপনাদের একটু উপরটা দেখিয়ে দিই, যেহেতু এটা টপ ফ্লোর। আপনারা অনেকেই বলেন যে সুদীপদা, টপ ফ্লোর আপনি ছাদের সিলিংটা দেখাচ্ছেন না। তো এই সিলিংটা আমার যা চোখে পড়ছে, কোথাও লিকেজ, ড্যামেজ কিছুই কিন্তু চোখে পড়ছে না। এবার আমরা এখান থেকে চলে যাব সেকেন্ড যে বেডরুম, সেকেন্ড বেডরুমে। তার আগে একটু দেখিয়ে নিই, এটা হচ্ছে টয়লেট। তো টয়লেট, এটা হচ্ছে টয়লেট। টয়লেটটার সাইজ আছে 7 ফুট মতো লম্বা, আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 7 ফুটের টয়লেট। গিজার পয়েন্ট সব করা আছে। এখানে কি আছে? গিজার পয়েন্ট করা আছে। হ্যাঁ, গিজার পয়েন্ট করা আছে, ঠিক আছে। এবার আমরা আসলাম, এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা দেখুন, নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এই বেডরুমটা এসির কানেকশন, মানে এসির লাইন করা আছে। এখানে একটা টিভির কানেকশন করা রয়েছে। এবার আমি একটু ঘরের সাইজটা দেখিয়ে ব্যালকনিতে যাব। আচ্ছা, এখানে এই ঘরটা 1 2, এই ঘরটার সাইজ 10 ফুট বাই 10 ফুট। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশনের জন্য এখানে 6x4-এর একটা জানলা করা আছে। আচ্ছা, আমরা এবার বেরিয়ে ব্যালকনিতে যাব। ঈশান কোণে ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি। প্রচুর গাছপালা আছে, তাই দেখানো যাচ্ছে না। আমি এখান থেকে একটু চেষ্টা করব। নিচে রাস্তাটা পরিষ্কার বুঝতে পাচ্ছেন, আর আশপাশে প্রচুর গাছপালা আছে, তাও দেখিয়ে দিলাম। বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ডও আছে। এবার আমরা একটু কাগজপত্র দরদামের ব্যাপারে কথা বলে নেব। আচ্ছা, আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম, এটা কার নামে? এটা অ্যাকচুয়ালি আমাদের জয়েন্টে ছিল, তো আমার নামে সব পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেছে আমার। আচ্ছা, এটা 644 স্কোয়ার ফিট, এটা 640।
এটার দাম কত? আচ্ছা, প্রপার্টিটার বয়স কত? প্রপার্টিটার বয়স 10 বছর হবে। মানে 10 প্লাস। আচ্ছা, এটার দাম কত আছে? এটার দাম আমি রেখেছি 33। 32। এটা কি ফিক্সড? হ্যাঁ, এটা কি ফিক্সড? নেগোশিয়েবল। আচ্ছা, মানে বসলে কিছুটা এদিক ওদিক হবে। আচ্ছা, তাহলে দামটা ওটা ফিক্সড না, বসলে একটু এদিক ওদিক হবে। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি, একদম যে কোনো ব্যাংক থেকে লোন হবে? কোনো ব্যাংক থেকে লোন হবে। ইভেন পাশে আমার 3 BHK একটা সেল হলো, সে লোন করেই নিয়েছে। আর জানা আছে কোথা থেকে করেছিল লোনটা? ও ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে? তাহলে তো ঠিক আছে, স্যাংশন প্রপার্টি। আচ্ছা, এবার ভাই একটু বল, তোর পেপার কি কি আছে? মানে ট্যাক্স মিউটেশন সব ক্লিয়ার? মিউটেশন আমার নামে হয়নি, আচ্ছা, ট্যাক্স ক্লিয়ার আছে। ট্যাক্সটা ক্লিয়ার আছে? কার নামে আছে ট্যাক্সটা? এটা তো আগে জয়েন্ট ছিল যেহেতু, তখনই ট্যাক্সটা ক্লিয়ার হয়েছে। সেটা কতদিন অবধি কি? পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছে আচ্ছা আমার মা দাদা থেকে, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছে, আচ্ছা, ফুল পাওয়ার। মানে এখন আবার নতুন করে মানে যে নেবে তার নামে মিউটেশন হয়ে যাবে? একবারে ট্রান্সফার করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা এখন বর্তমানে আবার ঠাকুরঘরটা, কারণ আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের লাস্ট আরেকবার ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদের লিফটের যে পজিশনটা আছে, লিফটের পজিশন দিয়ে আমরা নিচে যাব, একটু দেখিয়ে দিই। আমাদের ভিডিও করা কমপ্লিট, আমরা নিচে যাচ্ছি, আপনাদের একটু পজিশনটা, সামনের রাস্তাটা সবই দেখিয়ে দেব। এখানে সিঁড়ির ধাপটা বুঝতেই পারছেন, বেশ চওড়া, 4 ফুটের উপরে ধাপ আছে। আর যেহেতু স্যাংশন বিল্ডিং, প্রচুর জায়গা ছাড়, বাইক রাখার প্রচুর জায়গা। আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে ইচ্ছে আপনারা বাইক রাখতে পারবেন। এখান দিয়ে একটা এন্ট্রি আছে, পিছন সামনে দিয়ে একটা এন্ট্রি আছে, যদিও সামনে দিয়ে 4 চাকা এন্ট্রিটা হয়, পিছন দিয়েই কিন্তু সবাই বাইকগুলি ঢুকে। আচ্ছা, নিচে একটা টয়লেট আছে, ধরুন একটা ব্যবহার করতে পারবে। তো দুটো টয়লেট দেখলেন, একটা ছাদে আছে, একটা নিচে আছে। সমস্ত সব কিছুই আপনাদের দেখিয়ে দেওয়া হলো। সামনের রাস্তাটা এবার দেখিয়ে দেবো। আর এখানে মিটারের জায়গাটা, সবার মিটার কিন্তু এখানেই রয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটের তো আলাদা মিটার আছে তো? মিটারে তাহলে লোডও নেওয়া আছে, এসি যখন চলে, দু ঘরে দুটোই তো কানেকশন আছে। আচ্ছা, এবার চলুন আপনাদের সামনের যে রাস্তাটা আছে, সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা কর্নারের যে 16 ফুট রাস্তাটা, এটা হচ্ছে 16 ফুট রাস্তাটা। এবার আপনাদের এই সামনের যে রাস্তাটা আছে, 3 রাস্তার মোড়, সমস্ত দোকান, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন রিক্সা দাঁড়ানো আছে, এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড। আর বাড়ির সামনে ওলা, উবের সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে বিল্ডিংয়ের বাইরেটা, G+3 বিল্ডিং, সামনের চওড়া রাস্তা। এরকমও হতে পারে আপনাদের বাড়িতে যদি গেস্ট আসে, আপনারা কিছুক্ষণের জন্য বা এক রাতের জন্য যদি আসে, আপনারা কিন্তু এখানেই বাইকটা আপনাদের 4 হুইলার পার্ক করতে পারবেন, বা যদি মনে হয় সামনে আরও অনেক জায়গা আছে সেখানে পার্ক করতে পারবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।